আনিশবা তুমি তো বলেছো স্যান্ডউইচ কি করে বানাতে হয়, তার মানে তুমি অনেক রান্না জানো। জি খালামণি, কিছু কিছু তো জানো তাই না? আজকে তুমি কি বানাবে? আজকে আমি বানাচ্ছি কলার চকলেট ললিপপ। কলার চকলেট ললিপপ? তুমি তো বলে তুমি ফল কম পছন্দ করো, ফলের খাবার নিয়ে এসেছো। কিন্তু তেমন না, যদি একটু মজা করে বানিয়ে দেওয়া হয় অন্য কিছু দিয়ে তাহলে আমি পছন্দ করি। তার মানে নিশ্চয়ই কলার চকলেট ললিপপ তোমার বেশ পছন্দ, তাই তো? হ্যাঁ, আমার ভালো লাগে। ফল একটু এদিক ওদিক করে, যেমন আমটা হয়তো একটু আইসক্রিম করে খেলো, এরকম একটু আলাদাভাবে উপস্থাপন করে, একটু মজা করে যাতে আসলে খেতে পছন্দ করে, সেটা বুঝে যদি সব মারাই চেষ্টা করে তাহলে ভালো হয় সব বাচ্চাদের জন্য। এটাই কিন্তু করা উচিত অবশ্যই। আমরা দেখে আসি কলার চকলেট ললিপপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কলার চকলেট ললিপপ বানাতে যে যে উপকরণ লাগছে: কলা, চকলেট, বাদাম। আনিশবা তুমি কি এখন বানানো শুরু করবে? জি খালামণি, শুরু করে দেই। চকলেটটা আমাদের গুলিয়ে নিতে হবে, একটু গলিয়ে নিতে হবে, তাই তো? খালামণি কি দেবো? গলিয়ে দেবো? জি খালামণি, আমার চকলেট যদি কম হয় তাহলে 1 মিনিটের মধ্যে কিন্তু গলে যায়, আর যেহেতু চকলেট একটু বেশি আমরা 1.5 মিনিট রাখবো। বাহ, সুন্দরভাবে এটা গলে গেছে। একটা চামচ নিয়ে আসবা আনিশবা। এটা কিন্তু মানে সবারই খেয়াল করতে হবে, চকলেটটা যদি মাইক্রোওয়েভে গরম করা হয় তাহলে বাটিটাও কিন্তু অনেক গরম থাকে। ছোট ছোট যারা ছোট বাচ্চারা যদি এই কাজটা করতে চায় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে। গ্লাভস ব্যবহার করতেই হবে। আনিশবা এটা তো এখন গলে গেল, আমরা এখন কি করব? এখন আমরা এই কাঠিটা এখানে ঢুকিয়ে নেব কলাটার মধ্যে। আচ্ছা, অর্ধেক পরিমাণ ঢুকাবো, ঠিক আছে? এখন তুমি চকলেট এটা ডুবিয়ে নেবে, আর বাদাম দিয়ে আমরা এটা গড়িয়ে নিচ্ছি, তাই তো? হ্যাঁ জি খালামণি। বাহ, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল কলার চকলেট ললিপপ, তাই তো? দেখতে কি সুন্দর লাগছে, তাই না? খেতে যেরকম ভালো লাগবে এবং এটার পুষ্টিগুণও আমার মনে হয় হ্যাঁ অনেক বেশি। কলাতে তো আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, আর চকলেট তো খুবই ভালো, সাথে বাদাম। হ্যাঁ, সাথে বাদামও আছে। আবার দেখে আসি কিভাবে তৈরি করতে হবে কলার চকলেট ললিপপ। প্রথমে মাইক্রোওয়েভ ওভেনে চকলেট গলিয়ে নিতে হবে। এরপর কলার ভেতর লম্বালম্বি কাঠি গেঁথে নেই। ভালোভাবে কলাগুলোর চারপাশে চকলেট লাগিয়ে নেই। একটি পাত্রে বাদাম রেখে তাতে সুন্দর করে এপিট ওপিট করে কলাটি গড়িয়ে নেই। এতে করে কলার ওপরে তরল চকলেটের প্রলেপে বাদামগুলো আটকে যাবে। রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করতে হবে। নির্ধারিত সময় পর পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে মজাদার কলার চকলেট ললিপপ। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।